পশ্চিমবঙ্গে আবহাওয়া এমন এক বিপজ্জনক মোড় নিতে শুরু করেছে যা লক্ষ লক্ষ মানুষের উদ্বেগ হঠাৎ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। কারণ আকাশের উপরে তৈরি হওয়া একটি অত্যন্ত শক্তিশালী আবহাওয়াগত আলোড়ন এখন পুরো রাজ্যে বড় পরিবর্তন নিয়ে আসতে দেখা যাচ্ছে। কলকাতায় কিছু সময় আগে যে ভয়াবহ ঝোড়ো বৃষ্টি দেখতে পাওয়া গিয়েছিল তার ছবিগুলো এখনও মানুষের মন থেকে মুছে যায়নি যে এখন আবহাওয়া দপ্তর তার থেকেও বেশি গুরুতর সতর্কতা জারি করে দিয়েছে। পরিস্থিতি এমন তৈরি হচ্ছে যে আগামী কয়েক ঘণ্টায় বাংলার অনেক জেলায় আকাশ আবার নিজের রৌদ্র রূপ দেখাতে পারে এবং এইবার বিপদ কেবল বৃষ্টি পর্যন্ত সীমাবদ্ধ থাকতে চলেছে না। ঝোড়ো হাওয়া, বজ্রপাতের ঘটনা এবং অনেক এলাকায় হঠাৎ জলমগ্ন হওয়ার মতো পরিস্থিতি আরও একবার মানুষের সমস্যা বাড়িয়ে দিতে পারে। যদি আপনি পশ্চিমবঙ্গে থাকেন তবে এই তথ্য নিজের পরিবার পর্যন্ত অবিলম্বে পৌঁছে দিন, কারণ আবহাওয়া দপ্তর বারবার সংকেত দিচ্ছে যে পরিস্থিতি স্বাভাবিক নয়। ভিডিওটি এখনই লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। কলকাতায় আবহাওয়া আপাতত শান্ত অবশ্যই দেখা যাচ্ছে, কিন্তু এই শান্তি বেশিক্ষণ টেকার মতো মনে হচ্ছে না। সকাল থেকে আকাশে মেঘ এবং হালকা রোদের মধ্যে অনবরত লুকোচুরি চলছে। বাতাসে অত্যধিক জলীয় বাষ্প উপস্থিত রয়েছে, যার কারণে গরম এবং আর্দ্রতা অনবরত মানুষকে বিরক্ত করছে। আবহাওয়া দপ্তর সংকেত দিয়েছে যে দিন বাড়ার সাথে সাথে আবহাওয়া দ্রুত মোড় নিতে পারে। পুরো শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা বজায় রয়েছে, কিন্তু আসল বিপদ ঝড় বৃষ্টির। কলকাতার উপরে তৈরি হওয়া মেঘ হঠাৎ সক্রিয় হতে পারে এবং তীব্র গর্জনের সাথে ভারী বৃষ্টি শুরু হতে পারে। গত দিনগুলোতে যেমন পরিস্থিতি তৈরি হয়েছিল তেমনই পরিস্থিতি আবার পুনরাবৃত্তি হতে পারে এবং এই কারণেই শহরের মানুষ অনবরত সতর্ক দেখা যাচ্ছে। শুধু কলকাতাই নয়, বরং পুরো দক্ষিণবঙ্গ এই সময়ে আবহাওয়ার বড় পরিবর্তনের কবলে আসতে দেখা যাচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তরের অনুসারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার মতো জেলাগুলোতে আগামী কিছু সময় পর্যন্ত ঝড় বৃষ্টি জারি থাকতে পারে। এই জেলাগুলোর অনেক এলাকায় গর্জনের সাথে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঝোড়ো হাওয়ার গতি ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত পৌঁছতে পারে। উপকূলীয় জেলা এবং পশ্চিমের এলাকাগুলোতে এই আবহাওয়াগত সিস্টেমের তীব্রতা সবচেয়ে বেশি দেখা যেতে পারে। আবহাওয়া বিজ্ঞানীদের ধারণা যে আগামী ১-২ দিন পর্যন্ত এই পরিস্থিতিতে কোনো বড় উন্নতি দেখতে পাওয়া যাবে না। কিন্তু এখন সবচেয়ে বড় উদ্বেগ উত্তরবঙ্গকে নিয়ে সামনে আসছে, কারণ এখানে পরিস্থিতি দ্রুত বিপর্যয়ের দিকে বাড়তে দেখা যাচ্ছে। বর্ষা এখানে আগে থেকেই সক্রিয় এবং অনবরত বৃষ্টির কারণে অনেক পাহাড়ি নদীর জলস্তর বিপদসীমার উপরে পৌঁছে গিয়েছে। এরই মধ্যে আবহাওয়া দপ্তর দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের জন্য রেড অ্যালার্ট জারি করে দিয়েছে। ভাবুন, যখন কোনো অঞ্চলের জন্য সরাসরি রেড অ্যালার্ট জারি করা হয় তখন বিপদ কতটা বড় হতে পারে। এই ৫টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা অনবরত বজায় রয়েছে এবং অনেক এলাকায় পরিস্থিতি হঠাৎ গুরুতর হতে পারে। অনবরত বৃষ্টির কারণে দার্জিলিং এবং কালিম্পংয়ের পাহাড়ি অঞ্চলগুলোতে ভূমিধসের বিপদ খুব দ্রুত বাড়ছে। প্রশাসন পরিষ্কার বলেছে যে পাহাড়ি রাস্তায় যাত্রা করা মানুষজন অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন। সিকিম যাওয়ার পথগুলোতেও বিপদ বেড়ে গিয়েছে। পর্যটকদের নদীর ধারের এলাকাগুলো থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ অনবরত হতে থাকা বৃষ্টি মাটিকে দুর্বল করে দিচ্ছে এবং যে কোনো সময় ভূমিধসের মতো ঘটনা সামনে আসতে পারে। শুধু তাই নয়, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের মতো জেলাগুলোতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনবরত বজায় রয়েছে। যদি আপনি এখনও পর্যন্ত এই আপডেট দেখছেন তবে মনোযোগ দিন, কারণ সামনে যে তথ্য আসতে চলেছে তা বাংলার লক্ষ লক্ষ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণিত হতে পারে। যদি আপনি চান যে আবহাওয়ার এমন প্রতিটি বড় সতর্কতা সবার আগে পান, তবে এখনই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দিন, কারণ আবহাওয়া দপ্তরের পরবর্তী সংকেত বলছে যে বাংলার ওপরে তৈরি হওয়া এই সিস্টেম এখন আরও বেশি বিপজ্জনক রূপ নিতে চলেছে। এখন তথ্য পাওয়া যাচ্ছে যে উত্তর পূর্ব এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত অনবরত বজায় রয়েছে এবং এটাই পুরো পশ্চিমবঙ্গের উপরে ভারী মাত্রায় জলীয় বাষ্প পাঠাচ্ছে। এর সরাসরি প্রভাব এই হচ্ছে যে আকাশে মেঘের স্তর অনবরত ঘন হতে থাকছে। যদি এই চাপ আরও শক্তিশালী হয় তবে আগামী কয়েক ঘণ্টায় দক্ষিণবঙ্গের অনেক জেলায় ঝড়ের তীব্রতা হঠাৎ বাড়তে পারে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এখনও বাকি, আগামী কিছু সময়ে বাংলা কি আবার সেই বিপজ্জনক আবহাওয়ার সম্মুখীন হবে যা গত দিনগুলোতে পুরো জনজীবন থামিয়ে দিয়েছিল? কারণ আসল আবহাওয়াগত ক্লাইম্যাক্স এখনও বাকি। কারণ আবহাওয়া দপ্তরের তাজা সংকেত এখন এটি বলছে যে পশ্চিমবঙ্গের ওপরে সক্রিয় এই পুরো আবহাওয়াগত তন্ত্র এখন দুর্বল হচ্ছে না, বরং আগামী কিছু সময়ে এর শক্তি আরও বাড়তে পারে।
দক্ষিণবঙ্গে আপাতত খুব ভারী বৃষ্টির সম্ভাবনা যদিও কম দেখা যাচ্ছে, কিন্তু প্রায় সব জেলায় গর্জন, বিদ্যুৎসহ আবহাওয়া বিপজ্জনক বজায় থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টির ধারা অনবরত জারি থাকতে পারে। হাওয়ার গতি ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত পৌঁছতে পারে। অনেক জায়গায় হঠাৎ তীব্র গর্জনের সাথে বিদ্যুৎপাতের ঘটনাও সামনে আসতে পারে, এবং এই কারণেই মানুষকে খোলা মাঠ এবং গাছের নিচে দাঁড়ানো থেকে বাঁচার পরামর্শ দেওয়া হচ্ছে। এখন আবহাওয়া বিজ্ঞানীদের নজর আগামী ১-২ দিনের ওপর টিকে রয়েছে, কারণ অনুমান যে দক্ষিণবঙ্গে ঝড় এবং বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে বাড়তে শুরু করবে। পুরো অঞ্চলে মেঘের চাপ বাড়ছে, এবং যেমন যেমন এই সিস্টেম শক্তিশালী হবে, প্রায় সব জেলায় ঝোড়ো হাওয়ার প্রভাব বেশি দেখা যাবে। অনেক এলাকায় হাওয়ার গতি ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে। ভাবুন, যদি এত জোরে হাওয়া, গর্জনকারী মেঘ এবং টানা বৃষ্টির সাথে ধাক্কা খায়, তাহলে পরিস্থিতি কত দ্রুত বদলে যেতে পারে। অনেক নিচু এলাকায় জল জমতে পারে, রাস্তাঘাট প্রভাবিত হতে পারে, এবং যাতায়াত ব্যবস্থাও হঠাৎ ব্যাহত হতে পারে। অর্থাৎ উত্তরবঙ্গের জন্য এই সময় একদম সাধারণ নয়। দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও এখন আবহাওয়া টানা বিপজ্জনক সংকেত দিচ্ছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে গর্জন এবং বিদ্যুতের সাথে বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া চলার সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে। হাওয়ার ঝাপটা ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে, এবং যদি মেঘের ঘনত্ব বাড়ে, তাহলে অনেক জেলায় বৃষ্টির পরিমাণ হঠাৎ বেড়ে যেতে পারে। আবহাওয়া দপ্তরের অনুমান যে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির গতিবিধি আরও তীব্র হয়ে যাবে, এবং অনেক এলাকায় আবহাওয়া আগের থেকে বেশি আক্রমণাত্মক দেখা যাবে। এখন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কতা সেই লোকেদের জন্য যারা খেতে কাজ করছেন বা খোলা এলাকায় বেশি সময় কাটাচ্ছেন। বজ্রপাতের সম্ভাবনা এই সময় সাধারণের থেকে বেশি তৈরি হয়ে রয়েছে। কৃষি এবং উদ্যান পালন ফসলের ক্ষতি হতে পারে। আন্ডারপাস এবং নিচু এলাকায় জলমগ্নতা বাড়তে পারে, যার ফলে দৃশ্যমানতা কম হবে এবং দীর্ঘ ট্রাফিক জ্যাম দেখতে পাওয়া যেতে পারে। যদি আপনি এই অঞ্চলগুলোতে থাকেন, তাহলে আবহাওয়াকে হালকাভাবে নেওয়া এই সময় খুব বড় ভুল প্রমাণিত হতে পারে।